আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4-এর চতুর্থ অফিসিয়াল লেকচারে। আগামী সপ্তাহে তো আপনাদের পরীক্ষা আর ক্লাস টেস্ট, আপনাদের একটা ক্লাস টেস্ট নিব। আমি অন্য ক্লাস টেস্ট সবসময় যেভাবে নিই ওই ফরম্যাটেই। 2 তারিখ রবিবার না? 2 তারিখ। যেভাবে নিয়ে আমি ক্লাস টেস্ট ওভাবে নিব, যে আপনারা হচ্ছে হার্ড কপিতে লিখবেন আর কি। আচ্ছা, ওইটার ডিটেলস গ্রুপে শেয়ার করে দিব। আর আপনাদের তো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এই সাবজেক্টটা ঈদের পরে না নাকি? ঈদের পরে, কিন্তু প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল তো এখানে সবারই আছে, তাই না? প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের সাথে তো অ্যাপারেল 4 আমি বলছি যে সিলেবাস মিলবে, একটা মেজরিটি পোর্শনই মিলবে, প্রোডাকশন সিস্টেম আর ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা ওই মোটামুটি প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের সেম ম্যাটেরিয়ালগুলোই এখানে আবার আমি দিয়ে দিব একটু চেঞ্জ করে। আর এছাড়া এই যে শর্ট অ্যানালাইসিস, যেটা বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির 2024 সালে এসে, তো এই জিনিসটা থেকে আপনাদের কোশ্চেন আসতো। তো এখন যেটা লিখছিলাম যে শর্ট অ্যানালাইসিস অফ বাংলাদেশেস রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ ইন 2024। আচ্ছা, এইটা নিয়ে স্বেচ্ছায় কেউ আগে হাত তোলেন। স্বেচ্ছায় কেউ না তুললে আমার আবার পয়েন্ট করে করে বলা লাগবে যে আপনি বলেন। কারণ যেটা যেটা আপনার মাথায় আসছে, এই টপিকটা দেখে আপনার মাথায় যা যা আসছে ওগুলো বলেন, সমস্যা নেই। আচ্ছা, গভর্নমেন্ট সাপোর্ট কোন জায়গায় পাচ্ছি আমরা? আচ্ছা, হ্যাঁ, ভালো পয়েন্ট। ভালো পয়েন্ট। তাও আবার আপনি আইতে থেকে এই কথাটা বলতেছেন, আপনার কলিজা অনেক বড়, নিজের বিরুদ্ধেই বলতেছেন কিন্তু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসলেই হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ওয়ার্কার রাইট, তারপর রাইট ভায়োলেশন। আমরা হচ্ছে জিনিসগুলো তাহলে অল্প অল্প করে লিখি। স্ট্রেংথ, গভর্নমেন্ট সাবসিডিস, আরেকটা কি বললাম যে লো হচ্ছে ইয়ে, হ্যাঁ হ্যাঁ, লো লেবার কস্ট। না, এটা না, উইকনেসে হচ্ছে লেবার রাইট ভায়োলেশন, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। লো লেবার কস্ট, অথবা হচ্ছে আরেকটা কি জানো, চিপ ওয়ার্কফোর্স। ওকে, আমার কাছেও আছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস, কিন্তু আপনাদের কাছ থেকে যেটা আসবে ওইটা আপনাদেরই মনে থাকবে বেশি, অর্গানিক হবে বেশি। আরেকটা কি বললেন? স্ট্রেংথ, গভর্নমেন্ট সাবসিডিস। আচ্ছা, দুইটাই বলছিলেন মনে হয়। উইকনেস বললেন হচ্ছে যে হ্যাঁ, আনস্কিলড ওয়ার্কফোর্স লিখি বেটার। লেবার রাইট ভায়োলেশন, এটা আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন? মানে এটা উইকনেসে বেশি যাবে নাকি থ্রেটে যাবে? মানে লেবার রাইট ভায়োলেশন হইলে, কারণ কন্টিনিউয়াসলি যদি লেবার রাইট ভায়োলেশন আমরা করতে থাকি তাহলে ফিউচারে অর্ডার আসবে না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা থ্রেটসে যায়। আচ্ছা, উইকনেস আর কিছু আছে মাথায় খুবই গুরুত্ব? এক্স্যাক্টলি, এটা স্মার্টলি যদি লিখতে চাই, মানে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা নাই। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে কি বোঝায়? বারবার তাহলে খুলে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা পরে দেখতেছি। হ্যাঁ, আমরা অর্গানিক কনভারসেশন করি, ওখান থেকেই তো কোশ্চেনের আনসার বের হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
সেটা হচ্ছে উইকনেস, তাই না? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অ্যাবসেন্স অফ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানে হচ্ছে যে একটা গার্মেন্ট, এই গার্মেন্টটা কিভাবে তৈরি হয়েছে, এটা একটা তৈরি পোশাক, এটা সেলাই মেশিন দিয়ে সেলাই করা হয়েছে, তার আগে যে কাপড়টা আসছে বা কাপড়ে যে এমব্রয়ডারি করা হয়েছে, হ্যাঁ এমব্রয়ডারিটা কোথায় করছি, রাইট রাইট, যে ফাইবার থেকে ইয়ার্ন থেকে ফ্যাব্রিকটা ডাই করা হয়েছে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওইটা কমপ্লিট গার্মেন্ট হয়েছে। তো অ্যাবসেন্স অফ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অথবা এটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলেন মানে আপনারা বলতেছিলেন যে র ম্যাটেরিয়ালস, ইম্পোর্ট, ইউজ অফ ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালস, এইভাবে বলা যায়। আচ্ছা, আরেকটা কি যেন বললেন যে আমরা হচ্ছে লো doing business with low value items। উইকনেস তো অনেক বের হয়ে যাচ্ছে, আর উইকনেস আছে এটাকে সাথে এখানে এরকম বলা যায় যে অ্যাবসেন্স অফ ভ্যারিয়েশন, অ্যাবসেন্স অফ ভ্যারাইটি অফ প্রোডাক্টস। কারণ আমরা লো ভ্যালুয়েট করতেছি কেন, কারণ আমরা নিজেরা, হ্যাঁ আপনাকে দেখাই জিনিসটা, পজ